আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুগণ, আজ আপনাদের জন্য আমার ভিডিও বরফের ফুল। মনে মনে হয়তো ভাবতে পারেন বরফের ফুল কিভাবে হয়, বরফ কি গাছে ধরে নাকি? প্রিয় ভিউয়ার্স, বরফ নিয়ে ভিডিও আমি আগেও দু একটি করেছি, তবে আজকের ভিডিও ব্যতিক্রম। আজ আপনাদেরকে দেখাবো গাছে গাছে কিভাবে বরফের ফুল ফুটে। আপনারা সাথে থাকবেন, আমি আপনাদেরকে নিয়ে আজ -10 শীতের মধ্যে বরফে বরফে ঘুরব। সেই মতো আমি গরম কাপড় পরিধান করে নিয়েছি। প্রিয় দর্শক, আজকে একটু বেশি তুষারপাত হয়েছে। কম করে হলেও 8-10 ইঞ্চি তো হবেই। নিউ ইয়র্কের জন্য বছরের এটাই সেরা বরফ তুষারপাত। তবে নিউ ইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেটে গুলোতে 2 ফুট 3 ফুট বরফ পড়ে থাকে। সেই তুলনায় নিউ ইয়র্ক আমাদের অনেক ভালো আছে। প্রিয় দর্শক, শীতকালে গাছে গাছে পাতা থাকে না। লক্ষ্য করে দেখেন, মৃত কঙ্কালের মতো সারি সারি যেন দাঁড়িয়ে আছে। তবে বরফের কারণে এই গাছগুলো এখন সাদা সাদা দেখা যাচ্ছে। তবে কিছু কিছু বাগান বিলাস পাতা পাহাড়ের গাছ রয়েছে, সেগুলোর পাতা ঝরে না এবং সেই গাছগুলোতে বরফ জমে এক অপরূপ রূপের সৃষ্টি করেছে। দেখতে লাগে যেন গাছে গাছে সাদা বসন্ত এসেছে। ফুটেছে শুভ্র রাশি রাশি নানান আকারের ফুল এবং নানান দৃশ্য অবতারণা করছে। আমি তাই নাম দিয়েছি বরফের ফুল। একটা কথা বলে রাখি, এই দৃশ্যের অবতারণা কিন্তু সব সময় হয় না। তুষারপাতের সাথে সাথে বৃষ্টি বা বাতাস থাকলে এমন দৃশ্য দেখা যায় না। কারণ বৃষ্টি এবং বাতাস থাকলে গাছের মধ্যে বিন্দু বিন্দু রূপালী এই ফুলগুলো ঝরে যায়। আজকের তুষারপাতে বৃষ্টি বাতাস কোনোটাই ছিল না। নিরবিচ্ছিন্ন তুষারপাতের কারণে গাছে গাছে এই অপরূপ রূপ ধারণ করেছে। আসুন তাহলে সমগ্র ভিডিওটা দেখে মহান সৃষ্টিকর্তার প্রশংসা আমরা করে নেই। তার আগে প্রিয় দর্শক, আমাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন দেখি আজকের বরফের ফুল নামের এই ভিডিওতে কি কি দৃশ্য আছে। চলুন। বরফ পড়লে পরে কাঠবিড়ালিদের খাদ্যের সংকট দেখা দেয়। তারপরও এই সাময়িক সংকটকালে কাঠবিড়ালিরা তাদের খাদ্য অন্বেষণ করতে দেখা যায়।
কি অপার বিস্ময়কর মহান আল্লাহর এই সৃষ্টি। এই বরফ কণা কণা ধূলিকণার মতো তুষার পরে কোটি কোটি টন বরফের সৃষ্টি হয় সারা দেশ জুড়ে। তুষার পড়ার পরে কিছুক্ষণ এই তুষারগুলো খুবই সফট থাকে এবং তখন যদি কেউ পরিষ্কার করে তাহলে খুবই সহজেই পরিষ্কার করতে পারা যায়। সময় যতই গড়াবে ততই কিন্তু এই বরফগুলো খুবই শক্ত হয়ে যায়, তখন পরিষ্কার করতে খুবই কষ্টসাধ্য হয়। আর এমনিতেও বরফ আইস কিন্তু গলে না। যদি বৃষ্টি হয় তাহলে গলতে দেখা যায়, নতুবা এই বরফ কিন্তু বেশ কয়েকদিন থাকে। খুবই অল্প অল্প করে এই বরফ গলতে দেখা যায়। সবচেয়ে ভালো হলো যদি বৃষ্টি হয়ে যায় এর ভিতরে, তাহলে খুব তাড়াতাড়ি এই আইস কিন্তু গলতে শুরু করে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার্পাস তুলা দেখছেন, তুলার বাগান আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে এই যে গাছগুলো দেখুন, মনে হয় যেন কার্পাস তুলা ফুটে আছে গাছের মধ্যে। কত মনোরম লাগে, কত সুন্দর লাগে। আর এগুলো দেখানোর জন্যই আমি আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে রওনা দিলাম। ওয়ালাইকুম সালাম। এই গাছের ফুলগুলো আরেক রকম দেখা যায়। এটি একটি পার্কের খেলার মাঠ। দেখুন পাতাহীন গাছগুলো কেমন, ডালগুলো সাদা হয়ে গেছে। এই যে বাগান বিলাস বাড়ির আঙ্গিনায় যে ছোট ছোট গাছগুলো সুন্দর করে লাগানো হয়, সেই গাছগুলোর উপরে এই দেখুন দৃশ্যটি চেরি ফুলের মতো মনে হয়, তবে চেরি ফুল কিন্তু লাল বা গোলাপ হলুদ হয়ে থাকে, এটি সাদা আর কি। দেখুন গাছ কত সুদৃশ্য হয়েছে, দেখতে কত ভালো লাগে। এই যে ফুলগুলো দেখুন, ফুল আমি কিভাবে বলি না, আপনারাও দেখছেন ফুলের মতোই তো লাগে। এই জন্যই তো আমি নাম দিয়েছি বরফের ফুল। বন্ধুরা, আমাদের দক্ষিণ এশিয়ায় আমরা ফাল্গুন মাসকে, ফাল্গুন চৈত্র মাসকে বসন্তকাল বলে থাকি। আর ইউরোপে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসকে বলা হয় স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তকাল। আর তাদের এই বসন্তকালে এই দেখুন গাছটি কত সুন্দর লাগে, কার না
মনের আকর্ষণ সৃষ্টি করবে। একেবারে যাদের অন্তর খুব বেশি পাথরের মতো শক্ত, তাদেরও এই দৃশ্য তাদেরকে আকৃষ্ট করবে। এই গাছটি কিন্তু দারুণ লাগে। এখানে কিছু গাছ বাতাসে দুলছে, আর একটু জোরে বাতাস দিলে হয়তো বরফগুলো ঝরে যেত। এই জায়গাটি দেখুন, মনে হয় যেন একটি গার্ডেন। দেখুন, এই গাছের দৃশ্যটি অন্যরকম। এটি পাতাবিহীন গাছ। এটি আবার দেখতে আরেক রকম, ঘোড়ার জুলফির মতো মনে হয়, লম্বা লম্বা জুল্লা রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু একটি চড়ুই পাখির শব্দ শুনছেন, আমিও কিন্তু শুনতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো এই যে চড়ুই পাখিগুলি এই ছোট্ট ছোট্ট গাছের আড়ালে দেখে কিচির মিচির শব্দ করছে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি দেখি ক্যামেরায় আনতে পারি। এই দেখুন চড়ুই পাখিগুলো কিন্তু দেখা যাচ্ছে গাছের অভ্যন্তরে। এরা এখানে সময় কাটায় এবং কিচিরমিচির শব্দ করে, পরে আবার যখন বাহির হয়, এই দেখুন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গাছের আড়ালে চড়ুই পাখিগুলো, অনেক চড়ুই পাখি, একটা দুটো নয়, অনেক চড়ুই পাখি। সবগুলা যখন বাহির হয় একসাথে উড়াল দেয় সবগুলো, আবার এই গাছের আড়ালে এসে ঢুকে যায়। বিশেষ করে এই তুষারপাতের সময়ে এই চড়ুই পাখিগুলো এগুলো গাছের আড়ালে ঢুকে যায়। এবং গাছগুলো এইতে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু এই পাখির শব্দ, কিচির মিচির শব্দগুলো খুব ভালো লাগতেছে। আমি বারবার এখানেই শুনতে চেষ্টা করছি। এই পাখির কুজন আমাকে আমার দানের দেশ, গানের দেশ, সবুজ শ্যামল বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি এদেশে আমরা সাধারণত এরকম পাখির কুজন
পাখির গুঞ্জন, কিচিরমিচির শব্দ সহসা পাই না, হয়তো মাঝে মধ্যে পাওয়া যায়। এখানে তেমন পাখিও দেখা যায় না, তবে কবুতর আছে অনেক। দোয়েল শ্যামা তো নেই, তবে ঘুঘু পাখি মাঝে মধ্যে দুটো একটি দেখা যায়, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ডুপি পাখি বলি, ঘুঘু পাখি। আর বিগত 2 বৎসরে আমি 2 দিন 2টা কাক আমি দেখেছি। এখানে কাকও সাধারণত দেখা যায় না। আর দেখা যায় হাঁস, যে আমরা যেটাকে রাজহাঁস বলি বা বিভিন্ন হাঁস বলি, যেগুলা উইরা বেড়ায়, সেই হাঁস কিন্তু আছে। যেখানে জল আছে, নদী আছে বা পার্কের মধ্যে কোনো পুকুর বা জলাশয় থাকলে সেখানে দেখা যায় হাঁস আছে, প্রচুর হাঁস। তবে হাঁসগুলো শিকার করতে নিষেধ আছে। প্রিয় ভিউয়ার্স, নানান আকৃতির, নানান সুদৃশ্য বরফের ফুলগুলি নিশ্চয়ই আপনারা দেখছেন। এই যে এই ফুলগুলো পাতার মধ্যে যে পড়ছে একটু লম্বা লম্বা, এটি আরেকটি দৃশ্য দেখা যায়। এই গাছটি দেখুন, কি বলবো, এটা যেন সরা ফুলের মতো লম্বা লম্বা, সাদা শুভ্র সরা ফুল। প্রিয় ভিউয়ার্স, এই গাছগুলিও বেশ সুন্দর লাগে। মনে হয় যেন সত্যিকারই বরফের ফুল গাছ। এই দেখুন, এটি আরেকটি দৃশ্য। এক একটি গাছের এক একটি দৃশ্য, এক একটি আকার, এক একটি আকৃতি দেখতে পাচ্ছি। হয়তো নানান বর্ণ বলা যাবে না, সবই যেহেতু শুভ্র সাদা, তাই নানান বর্ণ বলা যাচ্ছে না, কিন্তু নানান আকৃতি আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি গাছে। প্রিয় ভিউয়ার্স, এই গাছগুলো দেখুন, গোলাকৃতির এই গাছগুলো সবুজ ছিল, আইস পড়ার কারণে এগুলো সাদা হয়ে গেছে এবং মনে হচ্ছে যেন এগুলো সাদাতেই জন্ম, সাদাই তাদের চেহারা। আমি এখানে দাঁড়িয়ে ছবি উঠালাম। আমার কাছে এই গোলাকৃতির ফুল গাছগুলো বেশ ভালো লাগলো। এখানে দেখুন আরেকটি সুন্দর গাছ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন আমার ভিডিও বরফের ফুল। আমার মনে পড়ে যায় আমাদের সেই শৈশবকালের কথা। বাংলাদেশে আমরা দেখেছি শিশির জড়তে দেখেছি, শিশিরের
এই ঘাসে শিশিরের ফুটা ফুটা আমরা বিন্দু দেখেছি, জমতে দেখেছি। আমরা দেখেছি আকাশের থেকে বুড়ি মায়ের সুতা পড়তে আমরা দেখেছি। আর এই আমেরিকাতে এসে দেখলাম তুষারপাত কিভাবে হয়, কিভাবে বরফ জমে। বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই রহস্যপূর্ণ এবং সবই অবাক বিস্ময়কর। সবকিছুই আল্লাহর সৃষ্টি আমরা বিস্ময়ভাবে লক্ষ্য করে থাকি। এই যে বরফ তুষার, এটি আরেকটি বিস্ময়কর ব্যাপার। আমি এটাকেই ভাবতে থাকি, এটাকেই আমি চিন্তা করি। যাই হোক, আমি বরফের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।